তোমরা অনেকেই বলো যে ভাই আমি একজন নতুন ইউটিউবার, কিন্তু ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে খুলেছি, কিন্তু ইউটিউবের মধ্যে যে যখনই আমার ইউটিউব চ্যানেলটাকে সার্চ দেই আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাই না। তো এমন কয়েকটি পুরোনো ইউটিউবারও আছে যাদের ইউটিউব চ্যানেল আজ পর্যন্ত কিন্তু সার্চ র্যাঙ্কে যায় না, বা ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু খুঁজে পায় না। তো হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু নতুন যারা ইউটিউবার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ কিন্তু প্রবলেমটা হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে একবার শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ দেবেন ইউটিউবের মধ্যে, তাও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা তুমি পেয়ে যাবে। তো কিভাবে? তো বন্ধুরা, কিন্তু ভিডিও তো খুঁজে পাই না আমাদের ইউটিউব চ্যানেলটাকে খুঁজে পাই না। তো তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু ফ্রেন্ড বা আমার বন্ধুরা, যখনই আমি বন্ধুদেরকে বলি যে ভাই আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আমার ভিডিওগুলো দেখ, তো এখন কি করে তারা যায় ইউটিউবের মধ্যে সার্চ দেয়, সার্চ দিলে কিন্তু চ্যানেলটাকে খুঁজে পায় না, কারণ এত তলে গেছে ইউটিউব চ্যানেলটা, এতবার সার্চ করছে তথাপিও চ্যানেলটাকে কিন্তু খুঁজে পায় না। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে তুমি তোমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ দিলে কিন্তু আসবে, কিভাবে তুমি তোমার ইউটিউব চ্যানেলটার সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে, সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো বন্ধুরা, এর জন্য কিন্তু কয়েকটি নিয়ম রয়েছে, আর একটু সেটিং করতে হবে। তো সেটিংটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো প্রথমত আপনাদেরকে আমি নিয়মটা বলি। তো প্রথম নিয়মটা হচ্ছে যে কারো ইউটিউব চ্যানেলের সঙ্গে যেন তোমার ইউটিউব চ্যানেলটা ম্যাচ না থাকে। তো মনে রাখবেন যে তুমি একটা ইউটিউব চ্যানেলের নাম যেটা দিয়েছো, যেমনি আমার চ্যানেলের নাম টেক মাস্টার 20, তো তুমি যদি এখন টেক মাস্টার 20 দিয়ে যদি একটা ইউটিউব চ্যানেল খুলো, তাহলে যখনই ইউটিউব চ্যানেল টেক মাস্টার 20 দিয়ে সার্চ করবে তখন কিন্তু আমার চ্যানেলটাই কিন্তু তার কাছে যাবে, কিন্তু তোমারটা যাবে না। কারণ কেন? আমার ওয়াচ টাইম বেশি রয়েছে, আমারটা ভিডিও বেশি রয়েছে, এবং কি আমারটা কিন্তু অলরেডি আগে সার্চ র্যাঙ্কে কিন্তু গিয়েছে, যার জন্য সার্চ দিলে কিন্তু খুঁজে পাবে না। সেই জন্য বলছি যে তোমার চ্যানেলের নাম এমন কিছু রাখো যে অন্য চ্যানেলের সাথে যাতে ম্যাচ না হয়ে যায়, বা ম্যাচ ম্যাচ হয়ে গেলে কিন্তু যদি সার্চ দেন তাহলে কিন্তু খুঁজে পাবেন না। যেমনি আমার এই নামটা টেক মাস্টার কিন্তু একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম টেক মাস্টার 20 দিছি, মানে 20 লিখে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটাই পাবে, তারটা কিন্তু আর পাবে না, আমারটাই পাবে। সেই জন্য তুমি কি করবা, তোমার চ্যানেলটা অন্য ধরনের নাম রাখবে। তারপরে তোমাদের কি করতে হবে, ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিও আপলোড থাকতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড থাকতে হবে। যদি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড না থাকে তাহলে হাজারবার সার্চ দিলে কিন্তু চ্যানেল খুঁজে পাবেন না, এটা গ্যারান্টি। একটা না একটা ভিডিও কিন্তু তোমাদের কিন্তু আপলোড করা থাকা লাগবে। তো তারপরে কিভাবে তোমাদের চ্যানেলটাকে, এখন আপনাদেরকে বলি যে সার্চ র্যাঙ্কে কিভাবে নিয়ে আসবেন। তো আপনি যে প্রথম ভিডিওটা বানাবেন সেই ভিডিওর টাইটেলে তুমি তোমার চ্যানেলের নাম দিয়ে দিবেন। যে কয়টা ভিডিও বানাবা, তুমি যে কয়েকটি ভিডিও বানাও, তোমাদের কি করবা, চ্যানেলের টাইটেল লেখার পরে আপনি কি করবেন, যে ভিডিও টাইটেলটা লিখলেন, লেখার পরে কিন্তু একটা ড্যাশ দিয়ে তুমি কি করবা, তোমার চ্যানেলের নাম লিখে দিবা। যখন এই চ্যানেলের নাম ধরে সার্চ দেওয়ার কারণে ভিডিওটা আগে যাবে, তারপর কিন্তু আপনার চ্যানেলটাও যাবে। সেই কারণে বলছি কি জানেন, আপনার আগেও কিন্তু চ্যানেলও যেতে পারে। সেই কারণে আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে কিন্তু টাইটেলের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের নাম ব্যবহার করতে বলছি। তারপরে হচ্ছে গিয়ে যে যেটা করতে হবে, এটা হচ্ছে গিয়ে যে তোমার কিন্তু একটা সেটিং করা লাগবে। এই সেটিংটা একদম সহজ। তো কোথায় থেকে করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ড্যাশবোর্ড মোডে যেয়ে কিন্তু করতে হবে। তো চলুন গাইস, তোমাদেরকে আমি ড্যাশবোর্ড মোডে নিয়ে যাই, এই যে দেখি সেটিংটা কিভাবে করতে হয়। সেটিংসটি করার জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। চলে আসার সার্চ বারে সার্চ করবা studio.youtube.com লিখে সার্চ করে দিবা। তো সার্চ করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এমন একটি অপশন আসবে। তারপর তোমরা কি থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে হচ্ছে ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটের উপরে একবার ক্লিক করবা। ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করার পরে তোমরা একটু নিচে যদি স্ক্রল ডাউন করো, এখানে দেখতে পারবে কোনায়, আমি জুম করে দেখাচ্ছি, এই সেটিংসের উপরে একবার ক্লিক করবা। সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে একটা অপশন পাবা চ্যানেল। তো তোমরা কি করবে, নিচে দেখতে পাচ্ছ চ্যানেল, এই চ্যানেলের উপরে একবার ক্লিক করবা। তো আমি চ্যানেলের উপরে ক্লিক করে দিচ্ছি। চ্যানেলের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলের কিওয়ার্ড রিলেটেড কিন্তু কয়েকটি কিওয়ার্ড আমি লাগাইছি। তো আপনিও কী করবেন, আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সার্চ দিলে খুঁজে পাবে সবাই। তোমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো তোমরা লাগিয়ে নেবা এই একই রিলেটেড। তারপর তোমরা কী করবে, এখানে নিচে দেখতে পাচ্ছ যে সেভ অপশান, এই সেভ অপশানের উপরে যখনই ক্লিক করবা ওই কিওয়ার্ডগুলো কিন্তু তখনই সেভ হয়ে যাবে।